আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি গত পরশুদিন ভিডিজবস নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেখানে আমি কয়েকটা পয়েন্ট আউট করেছিলাম। সেটার মধ্যে একটা পয়েন্ট ছিল কিওয়ার্ডস। কিওয়ার্ডস কিভাবে আমাদেরকে হেল্প করে সিভিটা শর্টিং হওয়ার। আসলে কিওয়ার্ডস এর বিষয়টা মেনশন করলেও এটা আমি ডিটেলসে বলিনি যে কিওয়ার্ডসটা অ্যাকচুয়ালি কি এবং এটা কিভাবে আমাদের শর্টিং এ হেল্প করে। তো এই ভিডিওটা দেখার পরে আমার কাছে একটা কল আসে যে একা তুমি তো কিওয়ার্ডস এর কথা বললা, বাট আমি কিওয়ার্ডসটা কোথায় ইউজ করব বা কি কি ধরনের কিওয়ার্ডস ইউজ করব বা কিওয়ার্ডসটা অ্যাকচুয়ালি কোথায় কিভাবে কাজ করে এই জিনিসটা তো আমি ডিটেলস আমাকে একটু বুঝায় বলো। আমার মনে হলো যে আমি যদি এই বিষয়টাতে একটা ভিডিও মেক করি, সো অন্য কারোর যদি কোনো ডাউটস থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। সো আই থিঙ্ক এই বিষয়টা আমার ক্লিয়ার করা উচিত ডিটেলস। বর্তমানে বড় বড় কোম্পানিগুলো এটিএস নামে একটি সফটওয়্যার ইউজ করে। এটিএস অর্থ হচ্ছে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। আর আমরা যারা বিডি জবস ইউজ করি তাদের ক্ষেত্রেও একটা সার্চ ইঞ্জিন বা ফিল্টারিং সিস্টেম থাকে। আমরা যখন সিস্টেমে গিয়ে নির্দিষ্ট কিছু কাজের শব্দ লিখে সার্চ করি, সফটওয়্যার ঠিক সেই শব্দগুলো যে সিভিতে আছে সেই সিভিগুলো আমাদের সামনে এনে দেয়। এই নির্দিষ্ট শব্দগুলোকেই বলে হচ্ছে কিওয়ার্ডস। আপনার সিভিতে যদি ওই প্রয়োজনীয় কিওয়ার্ডস গুলো না থাকে, তাহলে আপনার সিভিটি রিক্রুটারের চোখ পর্যন্ত আসার আগেই ডেটাবেজে হারিয়ে যায়। ফর এক্সাম্পল, আমি যেহেতু এইচআর প্রফেশনেই আছি, সো ২-৩ বছর অভিজ্ঞ এইচআর এর ক্ষেত্রে কি কিওয়ার্ডস থাকা উচিত সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করি। দেখা গেল একটা জব সার্কুলার রিক্রুটমেন্টের জন্য এমপ্লয়ি চাচ্ছে। সেখানে কিছু কিওয়ার্ড যেমন এন্ড টু এন্ড রিক্রুটমেন্ট, ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড সোর্সিং, হেড হান্টিং অ্যান্ড লিঙ্কডইন অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, এই জাতীয় ওয়ার্ডস গুলো ফুটিয়ে তুলতে হবে। এগুলো শুধু আপনার স্কিল সেকশনে থাকলেই হবে না, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রেও জিনিসগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। এখন এটা তো সিভির ক্ষেত্রে বললাম, অনেক সময় অনেক রিক্রুটাররা সিভিটা আপনার কাস্টমাইজ সিভিটা ওইভাবে দেখেই না, তারা বিডি জবস প্রোফাইল থেকে আপনার সিভিটা নামিয়ে নেয়। তো বিডি জবসেও বিভিন্ন সেকশনে যেমন আমরা আপডেট করি, ওখানে একটা সেকশন আছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ড সেকশনটাই আপনি আপনার পছন্দ মতো ওয়ার্ডগুলা, যেই জিনিসগুলো জব রেসপন্সিবিলিটির সাথে মিলে যায় সেই জিনিসগুলো আপনি ওখানে অ্যাড করে রাখতে পারেন। মেইনলি আপনি কিওয়ার্ডস গুলো ফাইন্ড আউট করবেন আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করছেন, ওই জবটার একটা জব ডেসক্রিপশন বা জব রেসপন্সিবিলিটিস থাকে। সেখানে মেইনলি কি কি বিষয়গুলো আপনার কাছ থেকে চাচ্ছে তারা, সেই বিষয়গুলো আপনি ফাইন্ড আউট করে সেই ওয়ার্ডগুলোকে কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন। আর আমরা যখন অ্যাপ্লাই করি আমরা আসলে একই সিভি দিয়ে সব জায়গায় অ্যাপ্লাই করি। তো একটা সিভি দিয়ে অ্যাপ্লাই না করে আসলে ওই জব ডেসক্রিপশন গুলা থেকে কিওয়ার্ডস গুলো নিয়ে একটু মডিফাই করে যদি আমরা অ্যাপ্লাই করতে থাকি, ওটা আরো বেশি এফেক্টিভ হয়। যাই হোক, আমি হয়তোবা কিওয়ার্ডস বিষয়টা বোঝাতে পেরেছি। যদি বোঝাতে নাও পারি, সেক্ষেত্রেও আপনি আবার আমাকে কোশ্চেন করতে পারেন, সেটা কমেন্টেও করতে পারেন, বা যদি কেউ কমেন্টে স্বাচ্ছন্দ্য বোধ না করেন আমাকে এসএমএস করে বা ফোনেও করতে পারেন। আমি আপনার নামটা মেনশন করব। আমি যতটুকু বুঝি ততটুকু দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। সেটা ফোনেও হতে পারে, এসএমএসও হতে পারে। এন্ড এটা নিয়ে যদি আমি পরবর্তীতে কোনো ভিডিও মেক করি, আমি আপনার নামটা মেনশন করব না। তো যে কোনো কোশ্চেন থাকলে হয় কমেন্ট বা আমাকে এসএমএস করে জিজ্ঞাসা করুন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।